ডাইরেক্ট নিচ্ছে হাত থেকে, সেখানে তার তার। এবার যে বহন করে নিয়ে যাচ্ছে সে কি রকম পাত্রে করে নিচ্ছে সেটার উপর নির্ভর, কিন্তু সেটা যে ধরো এখান থেকে এবারে পরিষ্কার খাঁটি জল বেরোচ্ছে, তুমি এখান থেকে নিচ্ছ মানে, আর মাঝখানে করে পাত্রর ব্যাপার নেই। কিন্তু এবার তুমি এইখান থেকে ওই গ্রামে নিয়ে যাবে কিংবা কলকাতায় নিয়ে যাবে, তখন তোমার পাত্রের উপরে ওটা নির্ভর করে, কিন্তু কি পাত্রে করে নিয়ে যাবে জলটা, তাই না? পাত্র পাত্র বোতল, সেই বোতলটার দোষের জন্য কিন্তু তুমি জলটা খারাপ নিয়ে গেলে জলটা খারাপ হবে, জলটার দোষ না। কিন্তু তেমন এই বাণী বহন করা কিংবা একটা মেসেজ বহন করা কিংবা এই যে এটা কার মাধ্যমে যাচ্ছে সেটা তখন বড় হয়ে যায়। সেখান থেকে ডাইরেক্টলি যে পায় তার কাছে করে পাবে না, সেটা বলে সাক্ষাৎ তার কাছে পেয়েছি, অসুবিধে নেই। যে শুনে আবার আরেকজনকে বলছে কি দিচ্ছে, সেইখানে কিন্তু ওই যে নিয়ে যাচ্ছে তার অনুযায়ী আবার আসছে ওটা, ওইখানে অনেকটা তফাৎ হয়ে যায়। ওই জন্য যা শুনছি যা বলছি যথাসম্ভব ঠিক ঠিকভাবে শোনা কি বলাটা উচিত, সেদিক দিয়ে এইটা খুব কাজের। এই যে বললে বারবার শুনছি, তুমি দুবার দুরকম শুনবে না, চালাবে যখনই দুবার দুরকম শুনবে না, একই জিনিস শুনবে। খুব সেদিক দিয়ে ওই দেখো ওই কনসেপশনটা থেকে, এই তো অখণ্ড হরিনাম বলো, 5 বার নমাজ পড়া বলো, এই সব ওই কনসেপ্ট থেকে। কিন্তু এই উপায়ের ব্যাপারে এরকম ভাবে করার নেই বলে বারবার বারবার অনুরণনের জন্য। এবার এইগুলো যদি তাঁরা ওই পরম্পরা তাঁরা দেখে যেতেন, তারা বলতেন ওই দিয়ে চালিয়ে শুনে নিও, কারণ লাগছে না তো, এই উপায়টা ছিল না, সেই জন্য এরকম বলা। এই জন্য বিজ্ঞানের আবিষ্কারের সঙ্গে মিলিয়ে দুটো যখন কাজ করে তখন সুন্দর চলা হয়। ধরলে আমি বিশ্বাসের কতগুলো জায়গায় ওই পুরোনো জায়গায় আটকে থাকি, আর নতুনের জায়গায় সেটাকে নিতে গিয়ে অসুবিধে পড়ে যায়। আমি কাশি কিংবা মক্কা কিংবা বেনারস যাব, আগে হলে হেঁটে কত কষ্ট করে যাওয়ার হতো, এখন থরি কেউ বলে হেঁটে কেউ কষ্ট করে যাব, প্লেনে যাব কি ট্রেনে যাব কি গাড়িতে যাব ব্যবস্থা করে, তাদের সময় সেই ব্যবস্থা ছিল। কিন্তু ওইখানে গিয়ে কিন্তু যেটুকু সেটা সেই নিয়মেই করব, কারণ ওটা তো আমার শ্রমসাধ্য ব্যাপারটা ছিল না। পৌঁছে গেলে এবার পৌঁছে যাও, সেখানে গিয়ে যা করার করো। কিন্তু ওই অবধি যাওয়াটা যদি পথটা বেটার হয়, না ভাই ওই হেঁটে ছাড়া আমি যাব না, না ভাই নৌকোয় ছাড়া আমি যাব না, কারণ সেই পথেই যাওয়াটাই একদম বোকামি। ওইরকম লোককে যে বলা যে তুমি চোখের আমি বারবার চোখের অপারেশনটা তাই বলি, আগে ছানি অপারেশন হলে না, জানো কিনা জানি না, সে মানে আমি ছোটবেলায় দেখেছি, এখানে সবাই আমার থেকে বয়সে কম তাই বলছি, কি দেখেছি জানো, ছানি অপারেশন হলো বোতল ভাঙলে তলা পেছনে যে কাঁচটা মোটা হয় না, ওই রকম কাঁচের কাঁচ চশমা পড়তে হতো, মানে সেই চোখটা তার মধ্যে পটলের মতো এত বড় বড় করে হয়েছে, বেগুনের মতো দেখা আছে এরকম, মানে বোতলের পেছনের কাঁচটা যেরকম মোটা ওরকম কাজ। এখন দেখো বুঝবেই না যে তার ছানি হয়েছে কি অপারেশন হয়েছে কি না হয়েছে, যাবে ড্রপ দিয়ে করে দেবে, পরের দিন 7 দিনের মধ্যে চশমাও পেয়ে যাবে, পরের দিন সে ঘুরে বেড়াবে। আগে 1 মাসের উপর তাকে রেখে দিত, এই অবধি ঢাকা কালো চশমা দিয়ে বেরোবে না, সামনে যাবে না। এবার ওটা কি খারাপ হতো? কাজ হতো না? কাজ হতো, হতো কিনা? কিন্তু আজকে কি বলবে যে ওইটা করো? কেন বলবে না? কারণ পথ বেরিয়ে গেছে। কিন্তু লক্ষ্যটা কিন্তু সেই একই, উদ্দেশ্যটা কিন্তু একই, যে চোখটা ভালো করে দেওয়া। ঠিক তেমন তীর্থ ভ্রমণে আমার উদ্দেশ্যটা হলে সেখানে আমার প্রণাম দেওয়া, পুজো করা, প্রার্থনা করা। পথের জায়গাটা পাল্টে দিয়ে যদি বলে না ওই পথ দিয়ে করতে হবে, হলো না। ওই পদ্ধতিতে করলে বলবে ডাক্তার হ্যাঁ, না ভালো না তো, আমি আমিও বলবো তো যে দেখেছো কি অন্যায় কথা, কত সহজে 2 দিনের মধ্যে করে ঠিক 5-7 দিনের দিন চশমা পেয়ে যাওয়ার ব্যাপার, তাকে মিছিমিছি 1টা মাস খেয়ে দিল ওই সেই পুরনো পন্থা করে। বলে কেন আগে তো হতো, বলে আগে হতোর জন্য, কিন্তু এখন করবো, বলে না 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 সময় বেঁচে যাবে আমার। তো এটার বেলায় না কেন? ভয় পাপ হবে, পাপ হবে বলে। এই পাপের ভয় সবচেয়ে বেশি ভয়।
মানে পাপে, যে পাপটার জন্য ভয়, তার থেকে ভয়ের ব্যাপার হলো ভয় পাওয়াটা। যার জন্য অনেকের ধারণা আছে যে এই যে ঈশ্বরবোধ, ধর্মবোধ, এগুলো সব ভয় থেকে মানুষের জন্মেছে, ভয় পেয়ে মানুষ ওদিকে তাকায়। মোটে না। আমি দেখছি আলো, হাওয়া, বাতাস, পূর্ণিমা, অমাবস্যা, শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, একটা শিশুর জন্ম থেকে কিভাবে বেড়ে ওঠা, পাখি তার মতো করে উড়ে যাচ্ছে, মাছ জলে ভাসছে, সমস্ত পেছনে একটা ঐশী ইঙ্গিত, একটা অদ্ভুত মেকানিজম, একটা অদ্ভুত প্ল্যানিং। মানুষের মধ্যে হৃদয়ে কারোর মধ্যে বদমাইশি দেখছি, আবার দেখছি মহৎ ভালোবাসার জায়গা, আপন করে নেওয়ার জায়গা। খারাপেরটা আছে, কিন্তু সেই জগতের মধ্যে ভালোটা আছে, তার মানে দুটোই সেই জায়গায় আছে। তার যেখানে সহাবস্থান দুটোই নিয়ে আছে, তার মানে ইঙ্গিত হচ্ছে যে এই যে খারাপ, এটা বর্জন করে তুমি ওইটা, ওই দশায় যাও। তাহলে এই যে সমস্ত পেছনে একটা একটা অস্তিত্ব, তাহলে সেই অস্তিত্বের সঙ্গে আমার সম্পর্ক, আমিও তো তার সৃষ্টি। তাই তোমার সঙ্গে আমি সম্পর্কিত বোধে জাগতে চাই, তুমি আমায় দেখো। এটা ভয় থেকে না, এটা আস্থা থেকে। রমন মহর্ষি নামে একজন খুব বড় জ্ঞানী ছিলেন। তার কাছে বুদ্ধিস্ট, খ্রিস্টান, হিন্দু, মুসলমান নির্বিশেষে যেত, সাউথ ইন্ডিয়া সবাই তার কাছে গেলে একসঙ্গে খেতে পেত, বসতে পেত। মানে ব্যবস্থাটা এরকম ছিল, নিচতা, হীনতা, তুমি ভাই এই, তুমি মেয়ে, তুমি ওদিকে, তুমি ব্রাহ্মণ এদিকে, তুমি মুসলিম এদিকে, তুমি খাওয়া দাওয়া যে যার মাত্র মানব মানব, মানে আমার কাছে কিন্তু তোমরা সবাই সবাই, এই জায়গাটা ছিল। সেই রমন মহর্ষির, তার কাছে একদিন বলছে খুব চিন্তায় আছি আমরা, কি এরকম, এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে। চিন্তার তো ব্যাপার, খুব চিন্তা করে তো তুমি এটা থেকে চিন্তা নির্ণয় করে কিছু একটা করতে চাও। বললো হ্যাঁ, ভেবে পাচ্ছি না কোথায় যাব, কার কাছে কি যাব। বলো আচ্ছা তুমি আমাকে তার আগে একটা কথা বলো তো, তুমি একটা ট্রেনে উঠেছো, ট্রেনে উঠে তোমার একটা জায়গায় যাবার আছে, ট্রেনটা ঠিক মতো যাবে কি, ঠিক পথে যাবে কি তুমি আর ভাবো। বলে না, ও তো জানি পাইলট ড্রাইভার আছে এই ট্রেনের গোড়ায়, সেই যেরকম নামার নেবে, আমার দরকার টিকিটটা কেটে খালি ওঠা। এই বিশ্বাসে রাখো, তুমি যেই বিশ্বাস তিনি সত্য, তিনি ঠিক চালিয়ে নিয়ে যাচ্ছেন, তোমার দরকার তার উপর বিশ্বাস করে খালি তার উপর নির্ভর করা, বাকি তোমার যা করার তুমি কাজগুলো করে যাও, ট্রেন ঠিক জায়গায় যাবে। যদি কোনো জায়গায় বিঘ্ন হয় না হয়, সে একবার দেখবে, ওই ওই জায়গাটা খেয়াল রাখো। বুঝতে পারলে মানেটা কি? এবার আরেকটা জায়গায় তিনি আরেকটা জিনিস নিয়ে বলছেন, সেটা আমি একটু পাল্টি বলছি ওনার প্রণাম রেখে। উনি ট্রেন দিয়ে বলেছেন, আমি একটু প্লেন দিয়ে বলছি, এরোপ্লেন। এরোপ্লেনে উঠে একজন কোলের ওপর সুটকেসটা রেখে দিয়েছে, বলা হচ্ছে সুটকেসটা ওই বক্সে ওখানে দেখুন, কোলে। বলে আপনি কোল থেকে নামাচ্ছেন না কেন? কোলে রেখে দিয়েছে সুটকেসটা। বলে প্লেনের উপর চাপ পড়বে, তাই আমি চাপটা নিয়ে নিচ্ছি। বলে মানে আপনি কোলে নিলেও প্লেনে চাপ পড়বে, ওখানে রাখলে তো তার ফালতু কেন? বলে মানে আমি কোলে নিলে চাপটা আমার কমবে না প্লেনে? বলে কোথায়, প্লেন তো আপনাকেও বহন করছে, তাই তো? বলে ঠিক ওই রকম জানবে সে পরম সত্তা, যাকে তোমরা গড বলো, ভগবান বলো, আল্লাহ বলো, তিনি তো আমাদের সৃষ্টি করেছেন, তুমি থোড়ি তোমাকে সৃষ্টি করেছেন। সুতরাং তোমার কাছে তোমার কর্ম অনুযায়ী যেরকম আছে, সেই অনুযায়ী তুমি তোমার কাজটুকু করো। ভেবো না তোমার দ্বারা ওটা হচ্ছে, তোমার দায়িত্বে যেটা ওই কাজটা ঠিক করে করো। পারবো কি পারবো না বাবা আমরা উপর, ওই নিয়ে ভাবার দরকার নেই। যে ভাবছে তাদের থাক, কিন্তু যে আমার কাছে চলে এসছো, তার জন্য এটা আমার বলা। সে নিজে নিজে করছে, করুক না, তোমার তার জন্য বল। কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো ভার মুক্ত চেতনায় যা করবার, ঠিক উচিত বোধে যা করার সেভাবে করে যাও, তারপর যা ফল হবে হবে, তিনি দেখবেন। তুমি যেন ওখানে আলগা দিও না, তোমার যে নিষ্ঠাটা দেখো। আমরা তো বেশিরভাগ লোক ভগবান বিশ্বাস করি না, খুব কম লোক সত্যি বিশ্বাস করি, নিয়মকে বিশ্বাস করি কতগুলো। এই সময় পুজো দিতে হবে, এই সময় নামাজ পড়তে হবে, এই সময় স্নান করতে হবে, এই সময় ওই দক্ষিণ মুখে বসতে হবে, এই সময় এই আরতি করতে হবে, এগুলো বিশ্বাস করি। ভগবানকে বিশ্বাস খুব কম লোক করি। যদি ভগবানকে বিশ্বাস করতো, আমি কখনো ওর ওপর নিষ্ঠুর হতে পারতাম? ওকে মিথ্যা কথা বলতে পারতাম? ওকে ঠকাতে পারতাম? ওকে না জেনে বলতে পারতাম আমি খুব জ্ঞানী? পারতামই না।
ভগবানকে বিষয়ে জানি তিনি আছেন। সত্যি যদি বলে আমি পারবো কুকাজ করতে, কি পারবো কি? ওটা জানি বলা হয় আছি, বলা হয় পুজো দিলে ভালো, বলা হয় চার্চে গেলে ভালো, বলা হয় নমাজ পড়লে ভালো, বলা হয় বাড়িতে সরস্বতী পুজো করলে ভালো। আসলে যদি ভাবি বাবা আছে ওরে বাবারে, কি করে আমি কুকাজ করবো? আমার সম্ভব নেই। সুতরাং আমরা ভগবানকে মানি খুব কম লোক। মানলে ভালো হয় সেটা বুঝি। একটা স্কুলে ওই জন্য কি করেছে জানো তো, যে সবাইকে দিয়ে বলেছে সবাইকে কেক দেওয়া হলো একটা করে, কেকটা খাবে কিন্তু কেউ যেন না দেখতে পায়। শুনতে পেলে কথাটা? কেউ যেন না দেখতে পায় তুমি এখানে দেওয়া হলো, এখানে 3, 3, 6, 7, 8 আমাকে নিয়ে 9 কেক দেওয়া হলো, কেউ যেন না দেখতে পায়। এবার 8 জন এসে বলে কেউ দেখতে পাইনি আমরা যখন খেয়েছি, মুখ টুক পুছে একদম ক্লিন, হাতে খালি কেকটা নেই। একজন বলল আমি পারলাম না। মানে এই তো এরা পারলো। বললো এরা তো পারলো, আমি তো সবসময় বলছি ভগবান আছেন, আপনি বলেছেন তিনি তো দেখছেন, তাকে বাদ দিয়ে আমি কি করে পারবো? তুমি বুঝেছো। এই বোধটা যার আছে সেই মাত্র আস্তিক, আর আস্তিক নেই। ভগবান বিশ্বাসী যা আছে সে পারবে কি করে লোক ঠকাতে, পারবে কি করে নিজ কাজ করতে? তাহলে সব ভণ্ড না? ভণ্ড না, ভগবান আছেন এর জায়গায় ধীর স্থির না, সেটা হলো সবচেয়ে আগে। এবার তার মানে কি আমি চোখ বুঝে বসে থাকবো? ভাই এক চোখে দেখলে না, এখন না আমি এখন ধ্যান করছি, ওই না, ওসব ঠকানো না। নিজের আগে বিশ্বাস, আমি তার সন্তান, আমি পুরুষ কি নারী কি বাচ্চা, কি বাচ্চাটা ধরবো না, কিশোর কি বুড়ো, এটা কোনো কথা না। আমি যেটা করছি সেটা আমার দ্বারা যেটা হচ্ছে সেটাই যেন লোক ঠকানো না থাকে, সেটা যেন নীচতা না থাকে, ওইটা সবচেয়ে আগে পুজো। পুজোর আসল মানে তো তাই, আমাকে মালিন্য মুক্ত করো। আমি কবার জব করেছি, কটা মালা পড়েছি না, আমার দ্বারা যেন অন্যের অপকারটা না হয়। কালকে যেটা বলছিলাম, ফার্স্ট পয়েন্ট আমার দ্বারা যেন অপকারটা না হয়। সেকেন্ড পয়েন্ট আমার দ্বারা অপকার যদি না হয় আমি জানি, তারপরে আমার দ্বারা যেন যদি হয় সেটা উপকারী হয়। তারপরেরটা হলো আমি যেন আমারও অপকার না করি। অর্থাৎ আমি বাজারে 5 টাকায় কিনে ব্যবসা করছি, 5 টাকায় জিনিস 4 টাকায় বেচে ভালো মানুষ হবো, তাও ঠিক না। আমার জীবিকা যদি হয় 5 টাকাটা আমার ভাবতে হবে 5.5 টাকায়, আমার তো সংসার চালাতে হবে। সুতরাং ঠিক আছে। কিংবা চাকরির জায়গায় আমার মাইনে বাড়ছে না বলে আমার রাগ আছে, তাই বলে কাজটা খারাপ করবো তা না। আমার দাবি থাকবে আমার মাইনেটা ঠিক হোক, যেটা কাজ করবো তাই বলে ক্ষতি, কারণ কাজটা নিয়ে তো অন্য লোকের ব্যাপারে কাজে লাগবে। ফলে আধ্যাত্মিকতার প্রথম পাঠ যদি কিছু থাকে, সেটাও যেমন আমি কল্যাণ ভাব নিয়ে ছাড়া কোনো কাজ করব না। আধ্যাত্মিকতার যদি শেষ পাঠও কিছু থাকে, শেষ মানে বুঝেছো তো, ফাইনাল, সেটাও হলো আমি কল্যাণ ধর্ম ছাড়া কিছু করবো না। তার মানে গোটাটাই হলো কল্যাণ বোধ। আর গোটাটার কল্যাণ বোধ যার জেগে গেছে, তিনি সন্ন্যাসী না ন্যাড়া মাথা, না পীরের পোশাক পরা, না খালি গায়ে, না রাজার সাজে, কিচ্ছু যা আসে না। তার বোধের উপরে আলোয় তার দ্বারা যা প্রচার হবে, তার দ্বারা যা মানুষের কাছে বিকাশ হবে, তার দ্বারা যা পুজো হবে, ওরকম 1000 পুরোহিত সেটা করতে পারবে না। 1000 মন্দিরের কিংবা মসজিদের পীর কিংবা পুরোহিত কিছু করতে পারবে না, চার্চের ফাদারও করতে পারবে না। তার থেকে অনেক বেশি, তার যেখানে যাবে সেখানে সেই জিনিসটা বিচ্ছুরণ হবে। তার থেকে কথা বেরোলে সবের মধ্যে ওই ভাবটাই আসবে। তুমি ভাই নিজের জায়গাটা যেন রাত্রে ঘুমাবার সময়, আমি কালকেও বলেছি, আয়নার সামনে যেন নিজের কাছে দাঁড়িয়ে বলতে, আজকে আমি কারোর প্রতি কোনো রকম অন্যায় কাজ করিনি, আমার প্রতি আমি কোনো অন্যায় ব্যবহার করিনি, এই ফার্স্ট পয়েন্ট। এরপরে আজকে আমি এই ভালো কাজটা করেছি। চাকরিতে যেটা করছে বাবা মার সেবা করছি তো ভালো কাজ না, ওটা তো নর্মাল। বাবা মার ক্ষতি করছি ওটা পাপ, বাবা মার সেবা করছি এটা কিন্তু পুণ্য না, ওটা আমার নর্মাল স্বাভাবিক কাজ। সুতরাং আমি বাবা মাকে সেবা করেছি, ভালো কাজ করো, তো নর্মাল নিঃশ্বাস নেওয়ার মতো। সুতরাং সামগ্রিকভাবে সবচেয়ে বড় বিচার, সবচেয়ে বড় পুজো, সবচেয়ে বড় ধ্যান, জপ, আধ্যাত্মিকতা, গ্রন্থ পড়া, সাধন করা, জপ করা, কীর্তন করা, ভজন করা, সব আমি এই জায়গাটা করা, আমার দ্বারা আমি চেয়ে অন্যের ক্ষতি করব না। তাহলে পুলিশ চোর ধরবে না? ধরবে, সমাজের কল্যাণের জন্য, ওটাই তার পুজো।
আমি এখানে 2 নম্বরই পুলিশের কথা বলছি না, বৃত্তিটার কথা বলছি। উকিলের কাজ করবে না, কি করে ক্লায়েন্টের থেকে ধান্দা মারবে না, তার হয়তো আয় ভালো হবে, নিজের কাছে সে শান্তিতে নেই। এই যে নিজের কাছে শান্তিতে থাকা হলো ভগবানের কাছে শান্তিতে থাকা। ওই যে নিজের কাছে শান্তিতে না যাওয়া, পাপ কাজগুলো করা লোক তার বাড়ির বাইরে ফেলে দেওয়ার জায়গায় তাই বোতলের পর বোতল পাওয়া যায়। নিজেকে ভুলিয়ে রাখা, আমি অপকাজ করেছি, কুকাজ করেছি, ভুলিয়ে রাখতে হবে। তো উপায়টা কি? ইস, আমি এইরকম করলাম, তাকে বাঁচার জন্য কি, তার বদলে নেশার জিনিস আমাকে নিজেকে ভুলিয়ে রেখে দেওয়া, আর তারপর সেই সব দিন না পারলে ফ্যানে ঝোলা, আত্মহত্যায়। আমি সারা জীবন খারাপ কাজ করেছি, এই তো গতি। আর তো এর বাইরে কিছু করার নেই না তার। আর যদি ওগুলো নাও করে, বলে ভালো আছেন, ভেতরে জ্বলছে, হতেই হবে, ভগবানের সন্তান তো সে, গুন্ডাটাও তো ভগবানের সন্তান, ভেতরে জ্বলুনি তার হবেই। ও যতই অ্যালকোহল দিয়ে চেপে থাকুক আর যতই ভালো মানসিক দিয়ে সহ্য করে থাকুক, ভেতরে না ওটা কিছুতেই ছাড়ে না। ঠিক যেমন ক্যান্সার হলে ঠিক বেরিয়ে পড়ে, ঠিক তেমন নিজের কাছে আমি অপকর্ম করেছি এই বোধ থেকে রেহাই কিছুতেই একজনের হতে পারে না, যতক্ষণ না সে নিজে জানে, অনুতপ্ত হয়, নিজে জানে যে আমার এটা ঠিক না। তারপরে তো ভগবান বিশ্বাসী নেই। কজন ভগবান বিশ্বাস? আঙুলে গুনে পাবেন না ভগবান। আমি কিন্তু এখানে কাউকে বলছি না, আমি আমাকেও ধরে বলছি, ভগবান বিশ্বাস মানে তো আমার হয়ে গেল। আমি তো জানি যে আমি যা কিছু আমি বিক্রি করি, ব্যবসায়ী করি, যাই করি, সমস্ত টাকা না, আমি কাউকে ঠকাচ্ছি না। 5 টাকাটা 6 টাকা নিচ্ছি, সে তো আমার বৃত্তি। কিন্তু 5 টাকায় আমার বাড়ি থেকে দিয়েছে কিনতে, 5 টাকার জিনিস কিনে আমি বললাম 6 টাকা লেগেছে, ওটা কিন্তু বৃত্তি না, ওটা কিন্তু 3 নম্বরই, 2 নম্বরইও না, ওটা 3 নম্বরই। 2 নম্বরই তো ওটা ভাড়ার জন্য আমার 8 আনা খরচা হচ্ছে, সুতরাং আমি 5.5 টাকা নিতেই পারি, 3 নম্বরই একদম। এই জন্য নিজের কাছে নিজে থাকা ভালো থেকে বড়। আমি পাড়ার লোকের কাছে ভালো কিনা মনে হয়, আমি পাড়ার লোকের কাছে খুব ভালো নাম, এই এখানে এই মানুষজনের কাছে আমি ভালো, যাই সুন্দর সুন্দর কথা বলছি, আমি আমার কাছে বলি না বুঝে তো খুব লেকচার ঝেড়ে গেলি, এইটা যেন না হয়। ওটা বলে তো আমি নিজের কাছে ইস কি মিথ্যা কথা বলে এলাম লোকগুলোর কাছে, মানুষগুলোর কাছে। ভালো মানুষগুলো, আমি বসছিলাম, আমার সামনে 10-12 জন নিচে বসছিলেন, আমি খুব জ্ঞানদাতার ভূমিকা নিয়ে 4টি মিষ্টি মিষ্টি কথা বলে কি ধোকাবাজি করে এলাম। জ্বলবে ভেতরে যদি মানুষ হই, আর যদি মানুষের পোশাকের কুকুর হই আলাদা কথা। তা কুকুরও খুব ভালো, কুকুরও তো তুমি বলছো অত্যন্ত বাধ্য, এরা 2 নম্বরই করে না। এই তো ব্যাপারগুলো তো তাই, শুনতে খুব তেতো কথাগুলো, কিন্তু এইগুলোই হলো আসল কথা, মিষ্টি মিষ্টি কথা। তিনি এই করলেন, তিনি কৃপা করে, আহা মন ভরে গেল। তারপর আরেকটু বলুন, তারপর তার এই প্রেম, তারপর যে যার নিজের জায়গা, তুমি লাভটা, তার থেকে একটা ভালো গান শোনা ভালো। গানখানা দারুণ গিয়েছে, কি ঠিক কিনা বলুন, ভাবুন দেখি, ঠিক কিনা বলুন বলে উৎপল দত্ত বলে ঠিক কিনা, বদমাইশ রাজা একটা করে খারাপ কথা বলে ঠিক কিনা, সবাই বলে ঠিক ঠিক ঠিক, বললে মুন্ডু কাটবে। আমি সেই ঠিক কিনা বলছি না, একটু আগে বলছিলাম যে সত্যি ভেবে দেখবেন এটা ঠিক কিনা।